শিক্ষা জীবনের ভিত গড়ে ওঠে প্রাথমিক বিদ্যালয়ে, অথচ হবিগঞ্জে বেশিরভাগ বিদ্যালয়ের ভবনই নড়বড়ে। কোথাও ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, কোথাও আবার দেয়ালে ফাটল। দুর্ঘটনার ঝুঁকি আর আতঙ্ক নিয়ে ক্লাস করছে কোমলমতি শিশুরা। জেলার 1052টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 259টি স্কুল ভবনই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে 20টি ভবনকে চিহ্নিত করা হয়েছে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে। এসব ভবনে পড়াশোনা করছে প্রায় 35,000 শিক্ষার্থী। সিলন টি রপ্তানিতে শীর্ষে। এভাবে মেঝেতে বসে শিক্ষা জীবনের ভিত গড়ার চেষ্টা করছে কোমলমতি ছাত্রছাত্রীরা। ভাঙা বারান্দায় চলছে পাঠদান। জীর্ণ ভবনের প্রতিটি শ্রেণীকক্ষেই যেন উৎপেতে আছে দুর্ঘটনার শঙ্কা। হবিগঞ্জ সদরের গৌরাঙ্গের চক বাবুল সরকারি প্রাথমিক বিদ্যালয়। জরাজীর্ণ ভবনের ছাদের পলেস্তরা খসে পড়ে গত 27 জুলাই। শিশুরা বাইরে থাকায় ভাগ্যক্রমে বড় দুর্ঘটনা ঘটেনি, তবে ছাদ ধসে পড়ার ঘটনা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মনে তৈরি করেছে নতুন আতঙ্ক। বিদ্যালয় ভবনটি এখন হয়ে উঠেছে উদ্বেগের কারণ। বাচ্চাদের আমরা ভালো পাঠদান করতে পারতেছি না, আমাদের রুমের অবস্থা খুব ভালো না। আল্লাহ বাঁচাইছেন, আমার বাচ্চারা জাস্ট ছুটি দিছি। শুধু গৌরাঙ্গের চক বাবুল নয়, একই চিত্র শহরের মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েও। জরাজীর্ণ ভবনের দেয়াল জুড়ে ফাটল, বিভিন্ন স্থানে খসে পড়েছে পলেস্তারা। বিকল্প ভবন না থাকায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান। চারদিকে পাট্টা ধরে আছে, স্কুলে আসলে ভয় করে যে হঠাৎ ভেঙে পড়ে যেতে পারে। আমাদের ক্লাস নেই, যথেষ্ট ঝুঁকির মাঝে নেই, বাচ্চারাও আসতে চায় না। ক্লাসটা খুলে খুলে পড়তেছে, রং করাইলে এটা 3 মাসে বেশি থাকে না। শিশুদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব না দিলে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয় বলছেন শিক্ষাবিদরা। শিক্ষার পরিবেশ উন্নত করতে হলে প্রথমত বাচ্চাদেরকে বসার যে স্থান, তাদের যে বেঞ্চ টেবিল, তাদের যে ফ্যানের ব্যবস্থা, বিল্ডিংয়ের ব্যবস্থা জরাজীর্ণ যেন না হয়। জেলার 1052টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে এমন ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের সংখ্যা 259টি। এর মধ্যে 20টি ভবনকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা প্রায় 35,000। বিদ্যালয়গুলোর ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার ও নতুন ভবন নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। জুলাই থেকে ফ্রি ফাইড নামক একটা কর্মসূচি চালু হবে, তো আশা করতেছি সেই কর্মসূচির মাধ্যমে আমাদের সকল ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা সম্ভব হবে। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলো সংস্কার বা নতুন ভবন নির্মাণ করে শিশুদের জন্য নিরাপদ ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি স্থানীয়দের। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ।